ভক্ত এক পদ এগিয়ে গিয়েছিল বলে ভগবান 10 পা বাড়িয়ে দিয়েছে। তেমনি এক ভক্ত যার নাম হলো হরিদাস। হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতেন। কিন্তু মা, হরিদাস যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতেন, একদিন হরি নামের ধ্বনি শ্রবণ করে, এমন এক মহতী হরিবাসর, সেই হরি নামের ধ্বনি শ্রবণ করে হরিদাসের প্রাণটা ছটফট করছে। দেখবেন যারা ভক্ত হয়, হরিনাম কৃষ্ণ নাম শুনে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না। পারে বাবা? হরিনামের ধ্বনি যদি কোনো ভক্তের কর্ণমূলে প্রবেশ করে, ভক্ত হয়ে কিন্তু ঘরে থাকতে পারে না। যারা ভক্ত নয় তারা থাকবে, কিন্তু যারা ভক্ত, যারা আমার গোবিন্দকে একটু হলেও ভালোবাসে, যারা ভগবানে বিশ্বাস করে, ভক্তি থাকে, যারা হয় ভক্ত মা, ভক্ত কিন্তু হরিনাম শ্রবণ করে দূরে থাকতে পারে না, ছুটে আসে, তাই না? আপনারা যেমন ছুটে এসেছে। হরিদাস চিন্তা করছে যে আজকে আমি ডিউটি করছি ঠিকই, কিন্তু হরিনামের ধ্বনি এতই মধুর, হরিনামের ধ্বনি শ্রবণ করলে যতদূর পর্যন্ত হরিনামের ধ্বনি প্রবেশ করে বাবা, ততদূর পর্যন্ত জীবের ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। কেননা বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশম। যতদূর পর্যন্ত নামের ধ্বনি যায় ততদূর পর্যন্ত পাপ তাপ দূর হয়ে যায়, কোনো অমঙ্গল থাকে না, কোনো অকল্যাণ থাকে না, শাস্ত্র বলে। হরিনাম শুনে হরিদাসের প্রাণটা ছটফট করছে, যদি একটু নাম শুনতে পারতাম। কিন্তু আমি যে পরের ডিউটি করি, আমি যে পরের চাকরি করি, আমি কেমন করে যাব নাম শুনতে? আজকে দারোগা বাবুর কাছে গিয়ে 1 ঘন্টার ছুটি নিয়ে আমি হরিনাম কৃষ্ণ নাম শুনব, আমি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করব। হরিনামের ধ্বনি শুনে আর থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে দারোগা বাবুর কাছে গিয়ে বলছে, দারোগা বাবু, আপনি আমায় 1 ঘন্টার ছুটি দেবেন। কেন রে হরিদা, কি হলো তোর আবার? বাড়িতে কেউ কি অসুস্থ হয়ে পড়েছে? না না। তাহলে তাহলে আজকে কেন ছুটি চাইছিস? দারোগা বাবু, যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে আমি ডিউটি করি, সেই শান্তিপুরের হরিনাম যজ্ঞ দর্শন করি, হরিনামের ধ্বনি শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না, আমি যে ডিউটি করতে পারছি না, আমার মনটা যেন চুরি করে নিয়ে গেল। যে হরিনাম শুনে দূর থেকে হরিনাম শুনে হৃদয়টা চলে যেতে পারি, না জানি আমি যদি একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারতাম, না জানি আমার হৃদয়টা তাপিত পরাণটা শীতল হয়ে যেত। আপনি 1 ঘন্টার ছুটি দিন দারোগা বাবু। না না, কোনো ছুটি হবে না। শোন, যদি তোর বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়তো আমি তোকে ছুটি দিতাম, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য তোর কোনো ছুটি হবে না। যা গিয়ে নিজের ডিউটি পালন কর। হরিদাস ছুটে এলেন, কিন্তু ছুটে আসলে কি হবে মা? হরিনামের ধ্বনি শুনে স্থির থাকতে পারে না, মনটা ছটফট করে আর বলে, ওরে মা, আর যে সময় নাই। কেননা সময় যদি চলে যায় মা, সময় চলে গেলে কি আর সাধন ভজন হয় বাবা? সবকিছুর যেমন সময় থাকে, কৃষ্ণ সাধন ভজনেরও কিন্তু একটা সময় থাকে, তাই না? একটা একটা করে যদি দিন চলে যায়, সেই দিন যেমন ফিরিয়ে আনা যায় না, তেমন হরি ভজনের কৃষ্ণ ভজনের সময়টা যদি চলে যায়, সময় হারিয়ে গেলে কিন্তু সময় আর ফিরে পাওয়া যায় না। ওই যে লালন ফকির বলেছে না বাবা, ওরে মনি রে আমার, ওরে সময় গেলে সাধন হবে না,
ওরে মনে রে আমার সময় গেলে সাধো হবে না বলে দিন থাকিতে এদিনে কেন করলি না মনে রে কেন করলি না সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না বলি তুমি জানো না মন ওগো খালি বিলে বলে মিল থাকে না জল শুকাইলে তুমি জানো খালে বিলে থাকে না মিল জল শুখালে তুমি জানো না মন খালি বিলে থাকে না মিল জল শুকাইলে। তাহলে মা যতক্ষণ খালি বিলে পরিপূর্ণ থাকে জলে ততক্ষণ পর্যন্ত মিল থাকে, তাই না? তাহলে ভগবান কোথায় থাকে বাবা? ভগবান এই যে নবদ্বীপ ধামে ছুটে যায়, বৃন্দাবনে ছুটে যায়, পুরী ধামে ছুটে যাচ্ছি কেন? ভগবানের দর্শন করব বলে, তাই না? কিন্তু ভগবান কোথায় থাকে? প্রত্যেকটা ভক্তের হৃদয়ে মন্দিরে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। কিন্তু ভগবানকে দেখতে পাই না কেন? জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপন হয়ে আছে বাবা যে আমরা চাইলেও ভগবানকে দেখতে পাচ্ছি না, তাই না? তাই ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে ভগবানের দর্শন পাওয়া যায় না। হৃদয় যদি ভক্তি শূন্য হয় কি হবে তিলক সেবা করে, কি হবে মালা পরে, কি হবে ধুতি পরিধান করে, একাদশী করে? ভক্তি যার ভগবান তা। তাই বলছে ওরে মা তুমি জানো না মন খালি ভিলে ওগো থাকে না আমি জল শুকাইলে। তুমি জানো না খালে বিলে থাকে না মিল জল শুখালে বলি কি হবে তাতে ওগো আধার দিয়ে মনিরে শুকনা মোহনা, মনিরে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে
মিছামিছি খেটে মরে। যারা অসময়ে কৃষি করে তারা মিছামিছি খেটে মরে। অসময়ে ফসল ফলালে কি হবে বাবা? ওগো গাছে যদিও বা হয় সেই বীজের জোরে, তাতে ফল তো ধরে না মনির, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে নিতাই গৌর হরি বল, হরি বল। আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তাই সময় গেলে কখনো সাধনা হয় না মা। হরিদাস ছুটতে ছুটতে চলে গেলেন, সবই কিছু উপেক্ষা করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে। ছুটতে ছুটতে গিয়ে দেখছে অগণিত ভক্ত আর ভক্তগণ এক ভক্ত আর এক ভক্তকে প্রেম আলিঙ্গন করছে। এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছে। কত ভক্ত ভক্তের চরণ ধুলিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হরিদাস চিন্তা করলেন, মা আমি যে পরের চাকরি করি, এই পরের পোশাক যখন আমি ভবে এসেছিলাম তখন ছিল না আমার পরনে অন্য কারোর পোশাক। তাই হরিদাস নিজের পোশাকটা একটা মুদির দোকানে করে রেখে গিয়ে হরিদাস গিয়ে ভক্ত সঙ্গ করছে। হরিদাস ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হরিদাস হা কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ নামে গাইছে, ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছে, ভক্তের সেবা করছে। এদিকে হরিদাস যখন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছে, ভক্ত সেবা করছে, সাধন ভজন হচ্ছে, দারোগা বাবু চিন্তা করছে, মাগো তাই তো হরিদাস তো একটা ঘন্টার ছুটি নিয়ে চেয়েছিল আমার কাছে। মায়েদেরকে বলছি এখন আপনারা কেউ উঠে আসবেন না, কেমন? এখন আপনারা দয়া করে কেউ উঠে আসবেন না। দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, হরিদাস তো একটা ঘন্টার ছুটি চেয়েছিল, আমি তো তাকে ছুটি দেইনি, তাহলে আমায় গিয়ে দেখতে হবে হরিদাস কি ডিউটি পালন করছে নাকি ডিউটি পালন বন্ধ করে সে হরি নাম কৃষ্ণ নাম শুনতে গিয়েছে। তাই দারোগা বাবু ছুটতে ছুটতে সে দেখছে, মা শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে, ডিউটি পালন করছে। দারোগা বাবু চিন্তা করছে, না না এই তো আমার হরিদাস, এই তো আমার হরিদাস। কিন্তু যখন হরিনামের ধ্বনিটা ভেসে আসছে, মা দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর নামের ধ্বনি, কত মধুর নামের ধ্বনি। হরিদাস ঠিকই বলেছিল, নামের ধ্বনি শুনে হৃদয়টা চুরি করে নিয়ে চলে যাও, যাই একবার গিয়ে দেখে আসি। এই বলে দারোগা বাবু হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য ছুটতে ছুটতে হরিবাসরে সে দর্শন করে। মা অগণিত ভক্তরা ভক্তির সঙ্গে প্রেম আলিঙ্গন করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর ভক্তের মাঝে দর্শন করতে করতে দেখে হরিদাস ভক্তের ধুলায় গড়াগড়ি কাঁদছে। চমকে উঠলেন হরিদাস, হরিদাসকে দর্শন করে চমকে উঠলেন দারোগা বাবু। এ কি, এ আমি কি দর্শন করছি? না না, এ আমার হরিদাস নয়। আবার ছুটতে ছুটতে গিয়ে
চলে গিয়েছে শান্তিপুরের মোড়ের মাথায়। শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে। আবার ছুটতে ছুটতে এসেছে হরিবাসরে, দেখে হরিদাস ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছে। ছুটে গিয়ে হরিদাসের হাতটা ধরে মুখে জড়ায় ধরে নিয়ে বলছে, হরিদাস, ও হরিদাস, তুই কি আমার সেই হরিদাস যাকে আমি একটা ঘন্টার ছুটি দেইনি হরি নামে কৃষ্ণ নামে শোনা, একটা ঘন্টার ছুটি দেইনি যাকে ভক্ত সঙ্গ করার? আর তুই যদি আমার সেই হরিদাস হবি, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে তোর পোশাক পরিধান করে যে তোর হয়ে তোর ডিউটি পালন করছে, সে আমার কোন হরিদাস? হরিদাস শুনতে পেয়ে ছুটতে ছুটতে শান্তিপুরের মোড়ের মাথায় গিয়ে দেখে কোনো হরিদাস নেই। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হরিদাস। দারোগা বাবুকে বলছে, দেখেছেন দারোগা বাবু, আজকে এতদিন ধরে বছরের পর বছর ধরে পরের চাকরি করে গেলাম, পরের চাকর হয়ে গেলাম। যে ডিউটি করার জন্য, যে কর্ম করার জন্য আমি ধরাধামে না, কখনো নিজেকে তার চরণে সমর্পণ করতে পারলাম না। কখনো একবার হ গোবিন্দ তোমার হলাম বলে যাকে আমি ডাকতে পারলাম না। আজকে আমি সবই কিছুকে উপেক্ষা করি, শুধু একটা ঘন্টায় আমি তার কাছে ছুটে এসেছি বলি আমার প্রভু আমার হয়ে আমার ডিউটি পালন করছে। হে গোবিন্দ, আজ এই অধম তোমার চরণে জানায় রাখি প্রভু, তোমার কাছে আমি আর কিছু চাই না দয়াময়। যেদিন আমার কেউ থাকবে না দয়াময়, সেই অন্তিম কালে দেখো যেন গোবিন্দ ওগো শেষের দিনে শেষের দিনে কৃষ্ণ না কৃষ্ণ না আমি যেন মদনে বলিতে আমি বলিতে পারি প্রভু শেষের দিনে কৃষ্ণ নামে বদনে গাইতে ওগো হা কৃষ্ণ প্রাণ
কৃষ্ণ না আমি গাইতে গাইতে পারি বলি হা কৃষ্ণ প্রভু গো, কৃষ্ণ বনে গাইতে পারি শেষের দিনে কৃষ্ণ নামে নিয়ে গাইতে পারি যেন ভক্ত সেবায় হরি বল হরি বল। ভক্ত সেবায় যেন লাগিতে পারি ওগো তোমার চরণে আজ অধম জানায়ে রাখি আমি যেন ভক্ত সেবায় লাগিতে পারি তোমার চরণে জানায়ে রাখে আমি যেন ভক্ত সেবায় লাগিতে পারি আমার আর কোন সদা নাই আমি ভক্ত সেবায় যেন লাগিতে পারি শুধু জানবে নাই জানবে জানবে ওগো আমার আর কোনো বাসনা নাই গো যেন ভক্ত সেবায় লাগিতে পারি আমার কোনো বাসনা নাই গো ভক্ত সেবায় লাগিতে পারি যেন তোমার সেবায় আমি লাগিতে পারি আমার আর কোনো বাসনা নাই গো ওগো তোমার চরণে এই মিনতি আমার আর কোনো বাসনা নাই গো তোমার চরণে জানায়ে রাখে আমার আর কোনো বাসনা নাই গো শুধু এই জানতে চাই তাই ভক্ত সেবায় লাগিতে শুধু কোনো বাসনা নাই গো আমার আর কোনো বাসনা নাই গো আর কোনো বাসনা নাই গো জানো কৃষ্ণ না আমি গাইতে পারি হরি বল হরি বল। তাহলে বাবা ভগবানকে প্রত্যেকটা যুগে যুগে ভক্তের ডাকে ছুটে আসতেই হয়। ভগবান আজও ছুটে আসেন, তবে ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই আসে না। কেননা শাস্ত্র বলছে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নাম না পড়লে কিন্তু হরি নেমে আসে না মা। সাধারণত ভগবান কিন্তু এলেন তিনটি কারণের জন্য। কি বলছে শাস্ত্র না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান এলেন তিনটি কারণের জন্য: সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিগণের বিনাশ অর্থাৎ দমনের জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য। তবুও বললেন সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ আমাকে বাড়ি বাড়ি আসতে হয়, তবে ভগবান আসেন ঠিকই,
কিন্তু ভগবানকে না ডাকলে কিন্তু ভগবান আসে না। আসে না? ভগবানকে যদি আমি না ডাকি তাহলে কি ভগবান আসবে? ভগবানকে যদি না ডাকেন, যত দুঃখ যন্ত্রণা কষ্টে থাকুন না কেন, একবার যদি ভগবানকে না ডাকেন ভগবান কিন্তু সাড়া দেবে না। কেননা চিন্তা করে দেখুন, সেই দ্রৌপদীর বস্ত্র হরণের সময়, যখন দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য দুঃশাসন চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন রাজসভায়, দ্রৌপদী কিন্তু ছুটে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে দ্রৌপদী বলেছিল, আপনি আমায় বাঁচান। কিন্তু দ্রোণাচার্য কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিল। মা ছুটে চলে গিয়েছিলেন দ্রৌপদী ভীষ্মের কাছে, আপনি তো মহান, আপনি তো বিরাট বড় বীর, আপনি আমায় বাঁচান। আমি কুলের কুলবধূ, এই ভরা রাজসভায় আমাকে বিবস্ত্র করা হবে, আপনি তো আমায় বাঁচান। ভীষ্ম কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিলেন। দ্রৌপদী ভেবেছিলেন, বাবা হয় আমায় অর্জুন বাঁচাবে, না হয় আমায় নকুল বাঁচাবে, না হলে আমায় দ্রোণাচার্য বাঁচাবে, না হলে আরো যারা যারা আছে আমার পিতা আমায় বাঁচাবে। অর্থাৎ এই যে অনিত্য জীবের উপর ভরসা, সংসারের জীবের উপর ভরসা, ভগবান বললেন যতক্ষণ পর্যন্ত তোমার সংসারের উপর ভরসা থাকবে ততক্ষণ আমার কিছুই করার থাকবে না, তাই না? অনিত্য জীবের প্রতি যতক্ষণ আমাদের ভরসা থাকবে ততক্ষণ কিন্তু ভগবান কিছুই করতে পারবে না। তাই তো দ্রৌপদীর যখন বস্ত্র হরণ শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর সঙ্গে পাশা খেলছিলেন। এবার দ্রৌপদী যখন দেখলেন কেউ তাকে বাঁচাতে পারছে না, চিৎকার করে বলে উঠলেন, এই ভরা রাজসভা, এইখানে কি এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে? ভগবান দ্রৌপদীর এই কথাটা শ্রবণ করে রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে তো ভগবান বলে উঠেছিলেন, নয় নয় নয়। অর্থাৎ ভগবান জানাতে চাইলেন, ইহ জগতে কেহ কাহারও নয়, ইহ জগতে কেহ কাহারও নয়। আর এই নয়টাকে যদি আমাদের মতো জীব জানতে পারি তাহলে তার আর 10-এর প্রয়োজন হবে না। যদি আমরা 9কে জানতে পারি তাহলে আর তার 10কে জানতে হবে না। আরে 9-এর নামতাটা করে দেখবেন বাবা, 9-এর নামতা করে আপনি যে ফল পাবেন সেটাকে যোগ করে দেখবেন, তার ফলও কিন্তু 9 হবে। যেমন 9 একে 9, 9 দুয়ে 18, তাই না? 9 দুয়ে 18, 1 আর 8 যোগ করলে কত হয়? 9, 9 তিনে 27, 2 আর 7 যোগ করলে 9। এবার এক এক করে যত আপনি নামতাটা পড়বেন, যে ফলটাই বেরোবে তাকে যোগ করবেন, দেখবেন তার ফল কিন্তু 9ই হবে। তাই ভগবান বলতে চাইলেন, ইহ জগতে কেহ কাহারও নয়, নয় নয়। তাই 9টাকে আমাদেরকে জানতে হবে। তাই বললেন, শোনো জীব, তোমরা কর্ম করে যাও কিন্তু ফলের আশা কিন্তু করো না। কেননা দেখবেন মা, এই জগতে আমরা যে যাই কর্ম করে থাকি না কেন, আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা কিসের? আমরা ফলের আশা করি, তাই না? আমরা ফলের আশা করি, আর যখন ফলটা না পাই দুঃখ কষ্ট শোক জ্বালা যন্ত্রণা আসে, তাই? তাই তো ভগবান বললেন, তোমরা যে যার কর্ম করো, কর্ম ছাড়া তো ফল মিলবে না। এবার সৎ কর্মের সুফল, অসৎ কর্মের ফল কুফল, তাই না? যেমন দেখুন, উদ্দেশ্যটা আপনাকে স্থির করতে হবে। এই যে আজকে যে সকলে মহতি হরিবাসরে ছুটে এসেছেন, এবার হরিবাসরে এসে আপনাকে উদ্দেশ্য স্থির করতে হবে যে আমার ঘরে সাধন ভজন হলো না বলেই আমি হরিবাসরে কিন্তু ছুটে এলাম, তাই না? এবার হরিবাসরে এসে যদি আমি এখন আন কথা কুকথা বলি, আমার কি হরিনাম কৃষ্ণ নামটা হবে? কর্মটা আমি যেমন করে যাব ফলটা আমি তেমনই পাবো, তাই না? লক্ষ্য যদি আপনি স্থির না করতে পারেন মা, অর্জুনের মতো কিন্তু লক্ষ্য ভেদ করা যাবে না। সৎকর্ম করলে সৎ ফল। যেমন দেখুন, ডাকাতের হাতে থাকে ছুরি আর ডাক্তারের হাতে থাকেও ছুরি, কিন্তু যে যেমন কর্ম করছে ফলটা কিন্তু তেমনই পাচ্ছে, তাই না? ডাক্তার হাতে ছুরি ধরে কেন? প্রাণটা দেওয়ার জন্য।
আর ডাকাত হাতে ছুরি ধরে প্রাণটা নেওয়ার জন্য। তাহলে কর্ম কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফল কখনো মেলে না। তাই তোমাকে কর্ম করেই যেতে হবে, আর কর্ম করতে হবে। কেননা এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা জীব, প্রত্যেকটা জীব আমরা জানি এই যে সাধন ভজনযোগ্য দেহ বাবা, সাধন ভজনযোগ্য দেহটা কখন পেলাম? যখন 84 লক্ষ জনই ভ্রমণ করলাম। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই কিন্তু এই মানব দেহ, তাই না? তাহলে এই যে একবার ধরাধামে আসছি, কখনো কুকুর হয়ে, কখনো সাপ হয়ে, কখনো ব্যাঙ হয়ে, তাই না? কখনো মশা মাছি, কখনো মনুষ্য হয়ে, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই আসা যাওয়াটা একেবারে চক্রের মতো ঘুরে যাচ্ছি আমরা। কে ঘোরাচ্ছে আমাদেরকে? কে ঘোরাচ্ছে? আমাদের কর্ম আমাদেরকে ঘোরাচ্ছে। এই কর্মটা যেদিন আপনি ধর্মে রূপান্তরিত করতে পারবেন, সেদিন আপনার ঘোড়ার জায়গাটা কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তাই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মন দিয়ে হরি কথায় কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। প্রত্যেকটা যুগে যুগে ভগবান দেখিয়েছে, ভগবান ভক্তের নয়নে জলে বাধা পড়ে যায়। ভগবান ভক্তের নয়নে জল সইতে পারে না। যদি কেউ হা গোবিন্দ তোমার হলামে বলি, কোন ভক্ত যদি ভগবানকে ডাকি, ভগবান কি না এসে সাড়া না দিয়ে থাকতে পারে মা? না এসে থাকতে পারে না। তবে ভগবানকে ভালোবাসলে এই জগতে তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতেই হয়। তবে ভগবান প্রত্যেকটা ভক্তকে কেন কষ্ট দেয় জানো মা? ভগবান যদি, ভক্ত যদি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসে, ভগবান বললেন সেই ভক্তকে আমি নিঃস্ব করে দিই, আমি কাঙাল করে দিই। কেন? ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যদি তবু সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবান ভক্তকে কষ্ট দিয়ে দেখতে চায় ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে বাবা। আর ভগবান কোন ভক্তকে কষ্ট দেয়? যে ভক্তকে ভগবান ভালোবাসে। তাই ভক্তাধীন ভগবান, ভগবান বলছে যদি কোনো জীব আমার দিকে এক পদ বাড়িয়ে দেয়, আমি তার দিকে 10 পা বাড়িয়ে দিই, তাই না? ভগবানকে পেতে গেলে চাই ধৈর্য, ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, ভগবানকে পেতে গেলে চাই বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভগবান মেলে না, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানের জন্য কেউ এক পদ যদি এগিয়ে যেতে পারে মা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যদি কোনো জীব করতে পারে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কেন করতে হয় বাবা? কেননা আমরা তো কলির জীব, সাধন শূন্য ভজন শূন্য, সাধনা নেই ভজনা নেই। কিন্তু ভক্তির অঙ্গ যদি পরশ পায় এই দেহটা, ভক্তির পরশ পেলে জীবনটা ধন্য হয়। ভক্তির পরশ পেয়ে গোবিন্দের কৃপা লাভ করতে পারে যে, তেমনি এক ভক্ত শ্রীমতী রাধারানী এসে গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, মাধব এই জগতে আমি তোমাকে ভালোবাসি বলে, কৃষ্ণ ভজনা করি বলে সবাই আমাকে কুলোটা কলঙ্কিনী অপবাদ দিল। কিন্তু এই জগতে কে না তোমাকে ভালোবাসে? এই জগতে তোমাকে কি কেউ ভালোবাসে না? সবাই ভালোবাসে, কিন্তু বিধাতা আমাকেই শুধু দিল কুলোটা কলঙ্কিনী অপবাদ। মাধব আমার ঘরে জ্বালা, আমার বাহিরে জ্বালা, ঘরে গিয়ে শাশুড়ি ননদের জ্বালা, বাহিরে বেরোলে বাদিনী গণের জ্বালা। তুমি আমাকে বলো, তুমি আমায় বলে দাও মাধব, আমার দুঃখের কোনোদিনও কি অবসান হবে না? এই বলে শ্রীমতী রাধারানী গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে।
আর বলছে বধূ, ওহে বধূ গো, কলঙ্কের কপাল বধূ গো, কলঙ্কের কপাল মোর গো, বধূ কলঙ্কের কপাল আমার ঘরে ননদিনী তারাও হইলা হইলা বাদিনী আমার ঘরে নদিনী তারা হইলা বাদিনী, বলি বধূ দুঃখের নাহি কলঙ্কের কপাল মোর গো, কলঙ্কের কপাল বলে বোধই আমার দুঃখের নাই গো সীমা, বলি আমার দুঃখের আর নাই গো সীমা, বলে আমার দুঃখের নাই গো সীমা, বলি আমার দুঃখের আর নাই গো সীমা, সারা জনমে ভরে ওগো কাঁদিতে হবে আমার দুঃখের আর নাই গো সীমা, সারা জনম ভরে কাঁদিতে হবে আমার দুঃখের আর নাই গো সীমা, এই বাদিনী যারা ওগো এক যোগে তারা তারা আমারও কলঙ্ক গায়, তারা আমারে দেখিয়া বুক ফুলাইয়া হেলিয়া দুলিয়া যায়, আদায় আমারে দেখিয়া মুখ ভুলাইয়া হেলিয়া দুলিয়া যায়, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলি ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, তারা যে অঙ্গ লেলো লোলায়ে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আদায় অঙ্গ দিল নায়ে বলে, বলে আমরা সতী শিরোমণি, আদায় অঙ্গ দিল নায়ে বলে, আমরা সতী শিরোমণি, আদায় অঙ্গ দিল নায়ে বলে, হৃদয় মোর হরি হরি মোর হরি আদায় অঙ্গ দিল নায়ে বলে, আমরা সতী শিরোমণি, অঙ্গ দিল নায়ে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল হরি বল। আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের দুটি চরণ জড়ায় ধরে বক্ষ মাঝে নিয়ে কাঁদছে আর বলছে মাধব, আমাকে সবাই শুধু কলঙ্কিনী বলে। গোবিন্দ বলছে রাধে, তবে আর কি বলো, তারা বলুক না, তারা তো তোমায় একা বলে না, তারা কি তোমায় একা বলে? আমা একা বলে? বাদিনীগণ কি একা রাধারানীকে কলঙ্কিনী বলে? তারা কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী, তাই না? তাই গোবিন্দ বলছে রাধে, যারা বাদিনীগণ তাদেরকে বলতে দাও, তাছাড়া
তারা তো একা বলে না, তারা বলে কৃষ্ণ কলঙ্কিনী। তা শোনো রাধে, ওই বাদিনীগণ আমাদেরকে যত বাধা দেবে আমাদের প্রেম ততই গাঢ় হবে। তাছাড়া শোনো রাধে, এই জগতে নিন্দুকের স্বভাব হচ্ছে নিন্দা করা, তাই না মা? এই জগতে যারা নিন্দুক হয় দেখবেন ভালো কর্ম করলেও তারা নিন্দা করে, আর খারাপ কর্ম করলে তো কোনো কথাই নেই। যারা নিন্দুক হয় তাদের স্বভাবই নিন্দা করা। তাই গোবিন্দ বলছে এই জগতে নিন্দুকের স্বভাব হলো নিন্দা করা, তাই তারা তোমাকে যা বলে তাদেরকে বলতে দাও, কিন্তু এই বাদিনীর কথায় তুমি আর কান দিও না। রাধারানী বলছে গোবিন্দ, তারা যদি শুধু আমাকে কলঙ্কিনী বলতো তাতে আমার কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হতো না, তাহলে তারা যে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যে তোমার নামটা মিশিয়ে বলছে, তাতেই আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। চিন্তা করে দেখুন মা, কতটা অনুরাগ, কতটা ভালোবাসা। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কেঁদেছে, তাই না? এই জগতে আমরা একটু দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পেলে ভগবানকে ভুলে যাই, তাই না? কিন্তু সে ভগবানের প্রিয়তমা হয়েও তাকেও কিন্তু ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে ভালোবেসেও তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়েছে। অর্থাৎ ভগবানকে যে বা যারা ভালোবাসে তাদেরকেই দুঃখ যন্ত্রণা পেতে হয়। তাই শ্রীমতী রাধারানী বলছে, মাধব, আমি কলঙ্কের ভয় করি না ঠিকই, কিন্তু এই বাদিনীগণ ননদিনী কুটিলা ঘরে গিয়ে তোমার নামে কত গালি দেবে, কথায় কথায় কৃষ্ণ নিন্দা শুনতে হবে, আমি তো পারছি না মাধব, কৃষ্ণ নিন্দা আমি আর সইতে পারছি না। এই বলে কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়ন জলে বুক ভাসায় রাধারানী কাঁদছে। গোবিন্দ বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না গোড়াই, তুমি যদি অমন করে নয়নে জলে বুক ভাসায় কাঁদো, তোমার ওই নয়নে জলে এই ত্রিজগৎ কাঁদবে, তাই তুমি কেঁদো না। তোমার এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, আজকে আমি তোমায় কথা দিলাম রাই, আজ আমি তোমায় বৃন্দাবনে বসে কথা দিলাম, আজ আমি তোমার কলঙ্ক মোচন করব করব করব। কিন্তু রাই, আমি তো এখানে থেকে তোমার কলঙ্ক মোচন করতে পারবো না, তুমি আমায় বিদায় দাও, আমি ঘরে ফিরে যেতে হবে, আমায় মায়ের কাছে ফিরে যেতে হবে। এই বলি রাধারানীকে প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দ চললেন কোথায়? যশোমতী মায়ের কাছে। ওগো এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। যদু কহে মায়ের কোলে হইল উদয়, যদু কহে মায়ের কোলে হইলা উদয়, আজ উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো। মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো, আমার মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো, শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো। আমার শ্যাম সুন্দর চূড়া রাধার কলঙ্ক ঘুচাবে বলি, হৃদয় মোর হরিব। শ্যাম সুন্দর চূড়ামণি কলঙ্ক ঘুচাবে বলে, শ্যাম সুন্দর কলঙ্ক ঘুচাবে। আমার শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো। শ্রীমতী রাধারানীকে কথা দিয়ে আমার গোবিন্দ ছুটতে ছুটতে চলে গেলেন নন্দালয়। নন্দালয় গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ডাকছে, মা, আরে ও মা, কোথায় গেলে গো? কি গো মা, কোথায় গেলে? মা মা বলে গোপাল যখন চিৎকার করে ডাকছে না, যশোমতী এসে বলছে, আয় গোপাল, গোপাল রে, কি হয়েছে বাবা, তুই অমন করে চিৎকার করছিস কেন? কি হয়েছে একবার বল। মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও মা। যশোমতী মা বলছে, ও তবেরই দুষ্ট ছেলে, এই কিছুক্ষণ আগে তুই আমার কোলে বসে ক্ষীর সর নবনী সেবা করে গেলি, আর এর মধ্যেই তোর ক্ষুধা পেয়ে গিয়েছে। তবে ঠিক আছে বাবা, আয় আয়,
আমার কোলে বসে উদর পরিপূর্ণ করে তুই ক্ষীর সর নবনী সেবা করে নে। হরি বল হরি বল। কিন্তু গোবিন্দের উদ্দেশ্য তো ক্ষীর সর নবনী সেবা করা নয়, তাই না মা? গোবিন্দ কেন ফিরে এসেছে মায়ের কাছে? রাধার কলঙ্ক ঘোচাবে বলে, তাই না? তাই মায়ের কোলে বসে আজকে আমার গোবিন্দ ক্ষীর সর নবনী সেবা করতে লাগলেন। আর সেবা করতে করতে হঠাৎ ভগবান আমার মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন। যেই মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন, চিন্তা করে দেখুন মা, যদি কারোর সন্তান কোলে যদি মূর্ছাগত হয়ে ঢলে পড়ে, সন্তান সুস্থ অবস্থায় সেবা করছে, কিন্তু সেবা করতে করতে কারোর সন্তান যদি অমন ভাবে মায়ের কোলে ঢলে পড়ে, সেই মায়ের মনের যন্ত্রণা কতটা হতে পারে। যশোমতী মা যে দেখলেন গোপাল পড়ে গিয়েছে, মা আমার গোপালকে কত করে ডাকছে, গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। কি হলো গোপাল, এতক্ষণ তো তুই ভালোই ছিলি, একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। কিন্তু গোপাল তো সাড়া দিচ্ছে না। চিৎকার করে মা আমার নন্দ মহারাজকে ডেকে ডেকে বললেন, মহারাজ একবার শীঘ্র করে হাসে দেখে যান আমাদের গোপালের কি হলো। ছুটতে ছুটতে নন্দ মহারাজ এসেছে। নন্দ মহারাজ যখন দেখছে গোপাল উঠছে না মা, ব্রজবাসী ছুটে এসেছে, নন্দ মহারাজের ভ্রাতাগণ ছুটে এসেছে, পাড়া পড়োশি ছুটে এসেছে, কিন্তু গোপাল কথা বলছে না। আর বৃন্দাবনে যত বৈদ্য কবিরাজ ছিল, কেননা তখনকার দিনে যদি কেউ অসুস্থ হয়ে পড়তো, তখনকার দিনে তো ডাক্তার ছিল না মা, বৈদ্য কবিরাজ ছিল, তাই না? সেই বৈদ্য কবিরাজকে ডাকা হতো। আর যে গোপাল কোলের সন্তান অসুস্থ হয়ে পড়েছে, নন্দ মহারাজ সবাইকে খবর দিলেন, কিন্তু কেউ গোপালকে ভালো করতে পারল না। তখন মা আমার গোপালকে বক্ষে জড়ায় ধরে নিয়ে কাজ ছাড় বলছি, ওগো মরি মরি শব্দ বাছা, কেন রে করিলি ওগো মরি মরি আমি যে গরুর মন্দ কোনদিন করি নাই রে, আমি যে কোনদিন কারণ মন্দ
ছাড়া আর কেহ নাই। মা বলে ডাকলে গোপাল কেন দিয়ে বিধি কেড়ে নিলি? মাতা যশোমতী গোপালকে বক্ষে জড়ায় ধরে গোপাল গোপাল বলি কত ডাকছি কাঁদছি, কিন্তু গোপাল আমার নয়নটা মেলছে না। মা যশোমতী মাহ বলছে, ওরে বিধি, এই জগতে জ্ঞান তো আমি কখনো কারুর নিন্দা মন্দ করি না, তাহলে আমার গোপালকে দিয়ে আমার কোল থেকে কেন কেড়ে নিলি বিধি? এই জগতে গোপাল ছাড়া মা বলার মতো আমার যে আর কেহ না। মা আমার কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, কিন্তু মা গো, কেউ যদি এমন ভাবে ডাকার মতো ডেকে যদি কেউ হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে পারি। তাই আজকে যখন গোপাল মূর্ছাগত হয়ে ঢলে পড়েছে, ব্রজবাসী সকলে ছুটে এসেছে, শ্রীমতী রাধারানী ছুটে এসেছে, কিন্তু সবাই কি কাঁদছে? মা সবাই কি কাঁদছে? সবাই কি কৃষ্ণকে বৃন্দাবনে ভালোবাসতো? একটা পাড়ায় বসত করে সবাইকে আমরা সবার কাছে প্রিয় হতে পারি? পারি না। ভগবানও সবার কাছে প্রিয় ছিল না। হ্যাঁ, ভগবানকেও সবাই ভালোবাসতো না। যারা যারা ভালোবাসতো তারা কাঁদছে, কিন্তু যারা ভালোবাসে না তারা কি বলছে জানো? হ্যাঁ, তারা বলা বলি করতে লাগলো, গোপী সবে গোপীতে কয় কৃষ্ণ যে মরিল, গোপী সব গোপীতে কয় কৃষ্ণ যে মরিল, কৃষ্ণ মরল ভালোই হইল যশোদার প্রাণ গেল, কৃষ্ণ মরিল ভালোই হইল যশোদার প্রাণ গেল, জটিলা আইল তারও কন্যা সঙ্গে করি, জটিলা আইলা তার কন্যা সঙ্গে করি, ওগো ভালো মন্দ যাই হোক বেঁচে থাক বঙ্গ ভালো মন্দ যাই হোক, বেঁচে থাক হরি, বলে বেঁচে থাক বেঁচে থাক, বেঁচে থাক বেঁচে থাক, বেঁচে থাক বেঁচে বলি বেঁচে থাক, থাক বেঁচে থাক। এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক বেঁচে থাক, এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক বেঁচে বলে থাক। এই আশীর্বাদ করলাম আমি, ভালো মন্দ যাই হোক হরি বল। যাই হোক গোপাল, ভালো মন্দ যাই হোক গোপাল, এই আশীর্বাদ করলাম আমি, ভালো মন্দ যাই হোক গোপাল, এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক বেঁচে থাক। হরি বল হরি বল। গোপী সবে গোপীতে কয় কৃষ্ণ যে মরিল, একজন আর একজনকে ডেকে ডেকে বলছে, আই আই দিদি শুনেছিস? আরে বাবা কৃষ্ণ মরেছে। আরেকজন বলেছে, ভালোই তো হয়েছে। ভালো হয়েছে না? আরে বাবা, ওই নন্দের বেটা সারাদিন হই 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 করে বেড়ায়, সে মরেছে তো ভালো হয়েছে। এইবার ওই যশোমতীরও প্রাণ যাবে। আর জটিলা কুটিলা, জটিলার বয়স হয়েছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। হ্যাঁ, জটিলা তার মেয়ে কুটিলাকে নিয়ে হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে পথে যেতে যেতে বলছে, আয় কুটিলা, কুটিলা রে শোন না মা, গোপাল ভালো হোক আর মন্দই হোক, যশোদার একমাত্র মা বলা ধন, সে যেন বেঁচে থাক। কুটিলা বলছে, সর্বনাশ। আরে ও মা, এমন এই শুভ দিনে, এমন এই ভালো দিনে এমন অমঙ্গলে কথা কেউ বলে নাকি গো? হ্যাঁ, এমন কি অমঙ্গলে কেউ কথা বলে? আরে বাবা, ওই কেলে ছোড়া হলো আমাদের শত্রু, শত্রু মরেছে তো ভালোই হয়েছে না? আরে বাবা, আমাদের ওই পোড়ার মুখী বউটা সারাদিন কালা 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 করতে করতে কানটা সারাদিন ঝালাপালা করে দেয়। সংসারে মন নেই, কোনো কিছুতেই মতি নেই, তাহলে ভালোই তো হয়েছে। জটিলা বুড়ি বলছে, ওরে শত্রু যতদিন বেঁচে থাকে ততই শত্রুতা করতে মজা হয়, আর শত্রু যদি মরে যায় শত্রুতা করব কার সঙ্গে? তুমি আমি কি করিব বিধাতার বিধাতা লিখো, আমাদের তো মরণ নাই মা, তাই বৈষ্ণব কবি গো। এই বলতে বলতে জটিলা কুটিলা এলো। এইবার ছুটে এসেছে বলরাম।
বলরাম ছুটতে ছুটতে এসে ভাই কানাইকে বলছে, ভাই একবার কথা বল, একবার আমায় দাদা বলে ডাক। কিন্তু ভগবান তো কথা বলছে না, নয়নটা মিলছে না। বলরাম বিরাম করে কেঁদে বলছে, ও এখন আমার কথা শুনবি কেন? ত্রেতা যুগে তুই ছিলি রাম আর আমি ছিলাম লক্ষ্মণ, যুগে যুগে তুমি আমার বড় দাদা ছিলে, আর এই দাপরে এসে আমাকে বড় করে দিলি। আমি যখন বড় হয়েছি, বড়কে আগে যেতে হয়, তাহলে আগে আমি যাই, পরে তুমি যেও ভাই। এই বলি বলরাম যখন বিলাপ করে কানাই কানাই বলে ডাকছে আর কাঁদছে মা, ভগবান আর সইতে পারল না। দাদার ক্রন্দন শুনে বিলাপ শুনে ভগবান এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে রইলেন, আর এক বেশ বৈদ্য বেশ ধারণ করলেন। হরিবল হরিবল। অর্থাৎ ভগবান নিজেই নিজেকে ভালো করে তুলবে আর রাধার কলঙ্ক মোচন করবে বলে নিজে বৈদ্য বেশ ধারণ করে এই জীবের দাঁড়ে দাঁড়ে ডেকে ডেকে বললেন, ওগো তোমরা কেউ রোগী দেখাবে, আজ ডাকি কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, কয় বৈদ্য হরি, দেখাবে, কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। কেউ রোগী দেখাবে, কয় বৈদ্য হরি। আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, ওই আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভেতরে, আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, ওই আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভিতরে, ওই আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ ভেতরে, বলে আমার নাম বৈদ্য হরে, তোমরা কেউ রোগী দেখাবে। হৃদয় বল, হরি বল, হরি বল। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ আজকে বৈদ্য বেশ ধারণ করে এই ব্রজের পথে পথে ডেকে ডেকে বলছে, ওগো তোমাদের কি কেউ ঘরে কোনো রোগী আছে? কেননা আমি হলাম বৈদ্য হরি, আমি সদ্য জীবের রোগ সব হরণ করি। ভগবান ডেকে ডেকে চলেছে ব্রজের পথ ধরে। এদিকে নন্দালয় থেকে যারা যারা গোপালকে দেখে, যারা গোপালকে ভালোবাসতো, কাঁদতে কাঁদতে ফিরেছে না, বৈদ্যরাজের কথা শ্রবণ করে বৈদ্যরাজকে গিয়ে ডাকছে, আই বৈদ্য, দাঁড়াও দাঁড়াও, শোনো না বৈদ্য, এদিকে এসো। তুমি বৈদ্য হরি? আচ্ছা, তুমি সবে পারো? হ্যাঁ, আমার গুরুর কৃপায় আমি যদি কোনো রোগীকে একবার আমি আমার নয়নে দেখতে পারি, নয়নে দেখেই আমি তাকে ভালো করে তুলতে পারি। এই কথা শ্রবণ করে ব্রজবাসী বলছে, ও বৈদ্য, তাহলে তুমি শীঘ্র করে চলো, আজ আমাদের নন্দালয়ে আমাদের নন্দ দুলালের মূর্ছা রোগ হয়েছে, যদি ভালো করতে পারো, সে যে রাজার ছেলে, তুমি যা চাইবে তুমি তাই পাবে। ভগবান বলছে, আমি তো উপযাচক হয়ে গৃহের বাড়িতে যাই না, আমি তো উপযাচক হয়ে কোনো গৃহে যাই না, সেই বাড়ির গৃহী যদি আমাকে ডাকে তবেই আমি তার বাড়িতে যাই। ব্রজবাসী বলছে, কিন্তু বৈদ্য, আমাদের রানীমা তো আসতে পারবে না বৈদ্য, তুমি চলো, রাজবাড়ির দাঁড়িয়ে দাঁড়াই থেকো, আমরা রানীমাকে নিয়ে তবেই তোমাকে ডেকে নেব। এই বলেই সকলে চলেছে। বৈদ্যরাজকে রাজপ্রাসাদের বাইরে দাঁড় করাই রেখে একজন সংবাদ দিলেন, মাগো শীঘ্র করে চলো, তোমার দ্বারে এক বৈদ্যরাজ এসছে, তুমি তাকে ডেকে আনো, তোমার গোপাল ভালো হয়ে যাবে। চিন্তা করে দেখুন মা, যদি কারোর সন্তান ভালো না হয়, দেখবেন তখন যে যা বলে সেখানে মা ছুটে যায়, তাই না? মাতা যশোমতীর সন্তানকে, গোপালকে, যখন কোনো বৈদ্য কবিরাজ ভালো করতে পারল না,
এই কথাটা শ্রবণ করা মাত্র মা আমার পাগলিনীর মতো বাহিরে গিয়ে আজকে বৈদ্যরাজকে দর্শন করলেন। বৈদ্যরাজের হাত দুটো জড়ায় ধরে বলছে, ওরে বৈদ্য, আমার গোপালকে বাঁচাই দে বৈদ্য, আমার গোপালকে বাঁচাই দে, আমার গোপালকে বাঁচিয়ে দিলে আমার ঘরে যত রতন আছে আমি সব তোকে দিয়ে দেব। মা, তুমি কাঁদছো কেন মা? আগে আমি তোমার গোপালকে দেখি। এই বলেই রাজপ্রাসাদে প্রবেশ করি বৈদ্যরাজ আমার গোবিন্দকে দর্শন করে বলছে, ও মা, তোমার গোপাল তো আমার মৈত্র। হ্যাঁ? রানী বলছে, রানী বলে কোথায় থাকো চিনিতে না পারি, বৈদ্য বলে চেনো না মা মোরে নাম হরি, মোরে নাম হরি। শোনো মা, ভগবান বলছে শোনো, ওগো রোগ কিংবা শোক হলে আমায় একবার না ডাকিলে, 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 কোন জীব না পায় মা মুক্তি, কোনো জীব না পায় মা মুক্তি, কেউ তো মুক্তি পাবে না, কেউ তো মুক্তি পাবে না মা, কেউ তো মুক্তি পাবে না মা, কেউ তো মুক্তি পাবে না মা। আমায় একবার না ডাকিলে কেউ তো মুক্তি পাবে না বলে মা। আমায় একবার না ডাকিলে কেউ তো মুক্তি পাবে না ও মা। ভাই আমায় একবার না ওই ডাকিলে, তো হরি কৃপা করো বলে, বলে আমায় একবার না ডাকিলে, ও তো হরি কৃপা করে বলে, আমায় একবার না ডাকিলে, কেউ তো মুক্তি পাবে না মা। ভগবান বৈদ্যবেশ ধারণ করেছে, তাই তো মা? বৈদ্যরাজ কি বলছে? কোন জীবের যদি রোগ কিংবা শোক হয়, যদি একবার তারা আমার চরণে আত্মসমর্পণ করে, যদি একবার বৈদ্য হরি কৃপা করো বলে আমায় যদি তারা না ডাকে, এই জীব কেউ মুক্তি পাবে না। কিন্তু জানো তো মা, এই জীবের যতক্ষণ পর্যন্ত অর্থবিত্ত শক্তি সামর্থ্য থাকে ততক্ষণ এই জীবগণ আমায় ডাকতে চায় না, তাই তো মা? আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত সব কিছু থাকে আমরা কিন্তু প্রথমেই কিন্তু ভগবানের চরণে আত্মসমর্পণ করি না, তাই না? যখন দেখবেন নিঃস্ব হয়ে যায়, যখন আর কোনো সম্বল থাকে না, তখন আমরা সবাই ভগবানের কাছে ছুটে যাই। ভগবানও বলছে তাই তো, যতক্ষণ পর্যন্ত জীবের অর্থবিত্ত শক্তি সামর্থ্য থাকে তত সময় জীব আমায় ডাকে না। কেননা জীবকে আমি প্রথম থেকে যে দেহটা দিয়ে পাঠিয়েছিলাম কৃষ্ণ সাধন ভজনের জন্য, শিশুকাল থেকে আমরা যে জন্মটা পেয়েছিলাম বাবা, সেই জন্মটা ধীরে ধীরে আস্তে আস্তে কখন যে বৃদ্ধ হয়ে গেল, এবার বৃদ্ধ বয়সে দেখবেন সময় থাকতে কেউ হরি কথা কৃষ্ণ কথা বলি না। আবার অনেকেই বলে, আরে বাপু আমার তো এখনো সময় হয়নি, একটু বৃদ্ধ হই, বয়স হোক, তারপরে কণ্ঠে তুলসীর মালা দেব, তারপরে তো হরি বল বলবো। কিন্তু মাগো, বৃদ্ধ বয়সে যখন দাঁতগুলো পড়ে যাবে তখন বদন দিয়ে আর হরি উচ্চারণ হবে না, হবে হবি বল, তাই না? দাঁত না থাকলে দেখবেন হরি আর উচ্চারণ হবে না, তাই তো? তাই বলছে যতক্ষণ পর্যন্ত জীবের অর্থবিত্ত থাকে তত সময় জীব আমায় ডাকে না। যখন সব শান্ত হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, কোনো সম্বল থাকে না, তখন সবাই এরা আমাকে স্মরণ করে। তখন তারে আমি কি করি? তারে আমি আমার যাতায়াতের পথে আনি না, তারে নিত্য লীলায় মিশাই। তা শোনো মা, তোমার গোপালকে যদি বাঁচাতে চাও তরা করে একটি নূতন কলসি এনে দাও। এই বৈদ্যরাজের কথা শুনে মা আমার শীঘ্র করে একটা নূতন কলসি এনে দিলেন। আর বৈদ্যরাজ কি করছে জানো? তরায় কলসি আনি বৈদ্যরাজ দিল, কলসি আনে বৈদ্যরাজ দিল, তরাই কলসি আনি বৈদ্যরাজ দিল, তরায় কলসি আনে বৈদ্যরাজ দিল, ওগো সহস্র
বৈদ্যরাজ কি করলেন মা? নূতন কলসিটিতে সহস্র ছিদ্র করলেন। সহস্র ছিদ্র করে বললেন, শোনো মা, সহস্র ছিদ্র করে বললেন, মা গো, রোগীর হস্তরেখায় যদি কোনো সতী নারী ওই সহস্র ছিদ্র করা কুম্ভে জল এনে দিতে পারে, তাহলে গোপাল ভালো হয়ে যাবে। এবার সতী নারী কোথায় পাবে যশোমতী মা? অনেক ব্রজবাসী তো গোপালকে দেখতে এসেছিল মা। প্রত্যেক গোপীর নিকট করজোড়ে মা আমার কেঁদে কেঁদে বলছে, দিদি তোমাদের পায়ে পড়ি দিদি, তোমরা একবার জীবন এনে জীবন বাঁচাও, একবার জল এনে দাও, আমার গোপাল যেন ভালো হয়ে যায়, আমার গোপাল যেন আমার কোলের সন্তান আমার কোলে ফিরে আসে। কিন্তু প্রত্যেক গোপী বলছে, শোনো মা যশোদা, শোনো যশোদা, তুমি আমাদের কাছে কেঁদো না। কেন জানো? কেননা এই বৃন্দাবনে কিন্তু সতী নারী আছে। আমার সতী নারী জানেন বৃন্দাবনে কারা সতী নারী? বৃন্দাবনে সতী নারী আছে, তবে দুজন। কারা? কার কথা বলছে? জটিলা আর এক হলো কুটিলা। ব্রজবাসীরা বলছে, তারা যদি কৃপা করে তোমার সন্তান ভালো হয়ে যাবে। মাতা যশোমতী এই কথা শ্রবণ করে ছুটতে ছুটতে জটিলার পায়ে ধরে কাজ। এবার পায়ে ধরে যখন সাদাসাদি হচ্ছে, জটিলা অমনি গডমগ হয়ে বলে উঠলেন, হ্যাঁ রে যশ, তোরা যখন সবাই বলছিস আমি আর আমার মেয়ে সতী, তবে আমরাই জল এনে দেব। আরে ও কুটিলা, জলটা এনে বুঝিয়ে দে আমরা মার মেয়ে কেমন সতী। তাই কুটিলা শীঘ্র করে বৈদ্যরাজের কাছে গিয়ে বলছে, আই বৈদ্য, দাও দাও কলসিটা দাও, আমি এখনই জল এনে দেব। বৈদ্যরাজ বললেন, ও কুটিলা, তুমি কেমন সতী গো, জল আনতে পারবে তো? বলছে, সর্বনাশ, তুমি জানো না বোধ হয় আমি কত বড় মাপের সতী। তাই নাকি গো? তুমি অনেক বড় সতী? হ্যাঁ গো, আমি শুধু জল আনা নয়, আমি অনেক কিছু পারি। কি পারো? কি পারো একটু শোনাবে? শোনো, আমি অনেক কিছু করি, তবে কয়েকটি কিছু বলছি, এখন তো অত বলার সময় নেই, তা আমি অল্প করে বলছি আমি কি কি পারি। তাহলে শোনো মায়েরা, কুটিলার সাথে কি কি পারে। বলে, শোনো হে বৈদ্য হরি, বৈদ্য হরি, আমি কুটিলা সতীর নামটি ধরি, নামটি ধরি, আমি যদি ইচ্ছা করি, ইচ্ছা করি, এই দেখো আমি ছাপুনি জালে জহলানি দেব পারি, ছাপুনি জালে জহলানি পারি, ছাপুনির জালে জল আনতে পারি, আমি শাড়ির আঁচলে জল আনতে পারি, আমি শাড়ির আঁচলে জল আনতে পারি, আমি জলে আগুনে লাগাতে যে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি কাঁচা বাঁশে গুণ ধরাতে পারি, আমি কাঁচা বাঁশে গুণ ধরাতে পারি। শোনো, এইগুলো হচ্ছে আমি পারি, মানে আমি পারি। সব থেকে ভালো কোনটা পারি জানো? জলে যেমন আমি আগুন লাগাতে পারি, তেমন আমি কি পারি জানো? সবার সোনার সংসারে আগুন লাগাতে যে পারি, সবার সোনার সংসারে আগুন লাগাতে পারি, সবার সোনার সংসারে আগুন লাগাতে পারি, সোনার সংসারে আগুন লাগাতে পারি, সবার সোনার সংসারে হরি হরি বল, সোনার সংসারে আগুন লাগাতে পারি, সোনার সংসারে আগুন লাগাতে পারি। হ্যাঁ, সেটা তো আমি ভালোই পারি। তোমার চেহারায় বলে এটা মনে হয় ভালোই পারো। হ্যাঁ, এবার কুটিলা গরব করে যাচ্ছে কলসিটি লয়ে, আর কলসি লয়ে যেতে যেতে সকলকে একেবারে বুক ফুলিয়ে ফুলিয়ে বলছে, বাবা কেউ তো পারলি না, শেষ পর্যন্ত এই কুটিলাকেই যেতে হলো। তাই তো বলি, আমার মতো এই
জগতে আর সতী আর নাই। একেবারে গরম করে পথে যাচ্ছে, আনন্দ ধরছে না, কিন্তু গিয়ে এবার কলসটা যমুনায় গিয়ে ডোবাচ্ছে। যমুনায় গিয়ে একেবারে কলসিটি ডুবিয়েছে, কিন্তু ডুবিয়ে যতবার ডোবায় ততবারই শুধু জলটা পড়েই যায়। মনে মনে ভাবে যে সর্বনাশ করেছে, এত বড়াই করে এলাম, এখন যদি আমি জলটা না নিয়ে যেতে পারি সবাই তো আমাকেই কুলোটা কলঙ্কিনী বলবে। হ্যাঁ, উপায় পেয়েছি। ওই যে জলের যে শক্ত কাদা আছে না, একেবারে ভালো করে ঘষে ঘষে লেপন করে দেব। লেপন করে দিলে ওই ছিদ্রপথ বন্ধ হয়ে যাবে, এরপর আমি জল নিয়ে যাব। ভালো করে একেবারে লেপন করে দিয়ে যে কলসি ডুবিয়েছে, একেবারে যমুনার জলের ঢেউয়ে ওই কলসির কাদা সব ধুয়ে আবার কলসি থেকে জল পড়ে দিয়েছে। যতবার জল নেই ততবার জল পড়ে যায়। এবার যখন জল না নিয়ে ফিরে যাচ্ছে, মনে মনে ভাবছে, পথে যেতে মনে মনে ভাবিতে লাগিল অজ্ঞান সময় বুঝি মোর দোষ ছিল। কুটিলা চিন্তা করলেন, এমন একটা কাজ আমায় করতে হবে যাতে ব্রজবাসীরা বুঝতে না পারে যে আমি জল নিতে পারিনি। তাই এবার ঘোরাতে ঘোরাতে চলেছে। ঘোরাতে ঘোরাতে কেন চলেছে? যদি কেউ জিজ্ঞাসা করে, বলবো জল নিয়ে আসছিলাম ঠিকই, কিন্তু আসার পথে একেবারে কলসি গাছের শেকড়ে বেঁধে পড়ে গিয়ে আমার পাটাও ভেঙেছি, কলসিও একেবারে ভেঙেছি। হ্যাঁ, এইবার যখন ঘোরাতে ঘোরাতে চলে গিয়ে শূন্য কুম্ভ এনে দিল, সবাই বলতে লাগলেন, আরে কুটিলা তো জল আনতে পারেনি, কুটিলা অসতী নারী। জটিলা বলে, ও কুটিলা কোলের মাথা খাইলি, এই বৃদ্ধা বয়সে আমায় কেন যমুনায় পাঠালি? জটিলা বুড়ি বললেন, মেয়ে পারিনি তো কি হয়েছে, মা যাবে। মেয়ে তো ছোট, ছোট মেয়ে নাই পারতে পারে, আমি মা, আমি তো পারবো। একেতে ভালো করে হাঁটতে পারে না, আবার একেবারে কলসি লয়ে জটিলা বুড়ি চলেছে, আনন্দ ধরে না। জটিলা কলসি লয়ে যমুনাতে যায়, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। আমি সতী বলি বুড়ি কলসি ডোবায়, আমি সতী বলে বলে কলসি ডোবাই। কুম্ভপুরী অতি বেগে গমন করিলাম, কলসির জলে বুড়ির বসন ভিজে গেলাম। বলি কলসির জলে বুড়ি বসন ভিজি দাও। তা মানে কি হয়েছে? যমুনায় গিয়ে জটিলা বুড়ি জলের ঢেউয়ের সঙ্গে সঙ্গে কলসি ডোবাচ্ছে, কিন্তু যতবার কলসিটা ডোবায় ততবারই বুড়ির ওই কলসি, চিন্তা করে দেখুন, যদি একটি দুটো ছিদ্র থাকে তাতেই জল কিন্তু থাকবে না, একেবারে পথে যেতে যেতে সব পড়ে যাবে। আর সেখানে বৈদ্য সহস্র ছিদ্র করে দিয়েছে, তাহলে কি করে জলটা থাকবে, তাই না? তাই বৈদ্যরাজ সহস্র ছিদ্র করে দিয়েছে। কেন? কি বললেন? যে জন হবে সতী নারী, সেই সতী নারী যখন কলসিটি ডোবাবে, ওই ছিদ্রপথ তখন রুদ্ধ হয়ে যাবে, আর রুদ্ধ হয়ে গেলে তবেই হবে সে সতী নারী, তখন সে জল নিয়ে ফিরে আসবে। কিন্তু জটিলা কুটিলা তো পারলো না, সকলে শূন্য কুম্ভ এনে দিল। শূন্য কুম্ভ যে এনে দিয়েছে, বৈদ্য বলছে, ছি 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 ছি, এই বৃন্দাবনে কেউ আর সতী রইল না। যশোমতী মা বলছে, বাবা তাহলে আমায় অনুমতি করো, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি জল আনতে যাই। এই কথা শুনে বৈদ্যরাজের মনে ভয় হলো। কেন? বৈদ্যরাজ কে? কে মা? বৈদ্যরাজ কে? দেখেছেন? তাহলে আপনারা কি শুনলেন না? হ্যাঁ,
মায়েদের মনটা একেবারে চঞ্চল, হ্যাঁ, ভালো করে শ্রবণও করে না। বৈদ্যরাজ কে? গোবিন্দ এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে রয়েছে, আর এক বেশ বৈদ্য বেশ ধারণ করেছে। তাহলে বৈদ্যরাজ তো কৃষ্ণ, তাই না? তা বৈদ্যরাজের মনে ভয় হয়েছে, যশোমতী মা যদি জল আনতে যায় তাহলে তো হবে না, সে তো আমার মা। কেননা মাকে তো আর অসতী করা যাবে না, আর মা জল এনে দিলে রাধারানীর কলঙ্ক মোচন হবে না, হবে না। তাই শোনো মা, আমি আজকে খড়ি পেতে অঙ্কপাত করব। হ্যাঁ, খড়ি পেতে অঙ্কপাত করে বৃন্দাবনে যে সতী আছে তার নামের আদি অক্ষর আমার গণনায় উঠে আসবে। খড়ি পেতে বৈদ্যরাজ অঙ্কপাতে করে আচম্বিতে রয় উঠিল ওই গণনারই ফল। এবার র উঠেছে, আদি অক্ষর র যে উঠেছে, ব্রজবাসীর গণের যার যার মেয়ের নাম ছিল র দিয়ে চিৎকার করে বলে উঠলেন, আই বৈদ্য, আরে আমার মেয়ে সতী, আরে আমার মেয়ের নাম র দিয়ে। আমার মেয়ের নাম কি জানিস? রসবতী। আমার মেয়ের নাম জানো কি? কি? রসগোল্লা। বাহ, রসমালাই। বাহ 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 বাহ, কত সুন্দর মেয়েদের নাম রে দিদি। এই সব মেয়েদি জল আনতে গেলে একেবারে গোপালের রোগ আরো দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, এমন করে হবে না। তার আমি দ্বিতীয়বার চেষ্টা করি। দ্বিতীয়বার যে চেষ্টা করেছে, প্রথমে র অক্ষর হইল সুন্দর, দ্বিতীয় আকার যোগ হইল না। র থেকে হলো রা। আই দিদি, আমার মেয়ে, আই শোন, আমার মেয়ে সতী, আমার মেয়ে রাজুবালা। আমার মেয়ের নাম কি জানো? কি নাম? রাঙা আলু। বাহ, সত্যি দিদি, তোর মেয়ের নাম কি? রাজভোগ। সত্যি দিদি, কিন্তু এত সব মেয়েদের নাম সতী বেরিয়েছে, সবাই বলে আমার মেয়ে সতী, আমার মেয়ে সতী। বৈদ্যরাজ বলছে, না না, এত মেয়ে দিয়ে জল আনতে গেলে হবে না, গোপালের ব্যাধি দ্বিগুণ হয়ে যাবে। তো শোনো, আমি কিছু দ্রব্যের নাম করব, সেই জিনিসের আদি অক্ষর দিয়ে আমার গণনায় যে নামের সৃষ্টি হবে সে সতী। আচ্ছা বলো তোমা, একটি সুন্দর ফলের নাম। এই আমার একটা ভালো ফলের নাম মনে পড়েছে। কি? তাল। তাল। তাল কি সুন্দর? তাল কি সুন্দর মা? উপরে ও মা, কালো, ভিতরে লাল। আপনারা বলুন কি ফল? শ্রীফল। এই যে আমার বাবা বলেছে, শ্রীফল হচ্ছে সব থেকে সুন্দর, তার নিলাম শ্রী। এবার সুন্দর একটি ফুলের নাম করো তোমা। না না, গোলাপ ফুল সুন্দর নয়, ভালো করে নাম বল। তাই তুই কি করে জানলি বাজারে খুব বিক্রি হয়? আমি বলবো। ও দিদি, আমি বলবো কি? মল্লিকা। মল্লিকা ফুল, তার নিলাম ম। একটা সুবাসিত সুগন্ধিত তৈল বলো তোমা। আমি বলবো। পেট্রোল। পেট্রোল, সুন্দর গন্ধ। কেরোসিন। সত্যি তোর যেমন চেহারা তোর রুচিটাও তেমন। কেরোসিন সুন্দর তৈল। আরে কি তৈল? তিল তৈল। তিল তৈল, তার নিলাম তি। শুনেছো তো মা কি কি বললাম? কি হয়েছে? ওমা, আপনারা শোনেন না কিছু? সে কি গো? এর জন্যই ঘরে এত অশান্তি, জানেন তো? মায়েরা শোনে কম, বলে বেশি। এর জন্যই ঘরে এত জ্বালা বিপদ, তাই না? একটু ভালো করে শুনতে হবে। এবার বলো একটি ত্রিলোক বিজয়ী রাজার নাম। ও বাবা, তো ভয় করে। কি নাম? যমরাজা। না না, যমরাজা ত্রিলোক বিজয় না, ভালো করে বল। কৃষ্ণচন্দ্র। তাই? কৃষ্ণনগরের। সত্যি কি রাজা? রাবণ রাজা, তার নিলাম রা। এবার একটি সুন্দর নগরের নাম করো। বহারিয়া নগর। বহারিয়া নগর। বহারিয়া নগর। না না, হলো না, হলো না, একটা ভালো নগরের নাম বল। সুন্দর নগর, ভালো নগর। না না, হবে না। ধাত্রীনগর। ধাত্রীনগর, তার নিলাম ধা। কি হলো মা? কি নামে সৃষ্টি হলো? শ্রীমতী রাধা, তাই তো? তাই বৈষ্ণব কবি বললেন, সেই সতীর বাসন্তী
নাম উঠে এলো। যশোমতী বললেন, ওমা রাধে, বৃষভানু, তুমি একবার জীবন এনে জীবন বাঁচাও। রাধারানী সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখীরে, আজকে আমি তোদেরকে যমুনায় যাওয়ার আগে বলে যাই, যদি আমি কলসিতে জল না আনতে পারি তাহলে আমি আর ঘরে ফিরে আসবো না। ওই যমুনার জলে আমি আমার প্রাণটা বিসর্জন করব। তাই পথে দিয়ে যাচ্ছে আর কাঁদছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, হে গোবিন্দ, তুমি আজকে আমায় কথা দিয়েছিলে আজ আমার কলঙ্ক মোচন করবে, কিন্তু মাধব, এ তুমি কি করলে মাধব? আমার যে কলঙ্ক আরো দ্বিগুণ বেড়ে গেল মাধব। আমিও তোমাকে বলে দিলাম, আমি যদি জল না আনতে পারি আমি আর ঘরে ফিরে আসবো না। এই বলে যমুনায় গিয়ে যমুনার ঢেউ, বাবা, যমুনার ঢেউয়ের সঙ্গে সঙ্গে রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ বলতে বলতে রাধারানীর সেই নয়নের ধারায় টপ 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 করে সেই নয়ন জল যমুনায় পতিত হচ্ছে। আর রাধারানীর সেই নয়ন জল যখন পতিত হচ্ছে, রাধারানী আমার হা গোবিন্দ যা করো বলে গোবিন্দকে স্মরণ করে আজ 34 শাখারে স্তব শ্রীমতী রাধারানী হা গোবিন্দ কৃপা করো বলে রাধারানী আমার সেই কলসিটি লই যখন ডোবাতে লাগলেন মা, এইবার দেখা গেল রাধারানীর নয়নের জল যখন যমুনায় পতিত হচ্ছে, আর রাধারানীর নয়নের জল যমুনায় যখন পতিত হচ্ছে, দেখা গেল শত শত জলের ঢেউয়ের উদ্ভব হলো। আর জলের ঢেউয়ের মাঝে জলবিম্বু, আর জলবিম্বের মাঝে আমার প্রাণ গোবিন্দ ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আজ মৃদু মৃদু হাসছে। মৃদু মৃদু হেসে বলছে, রাধে, তুমি কেন কাঁদছো? একবার কলসিটি তুলে নাও, ওই কলসির ছিদ্রপথ রুদ্ধ করে দিলাম, এইবার তুমি ঘরে ফিরে যাও। তাই গোবিন্দের আদেশ পেয়ে শ্রীমতী রাধারানী হা গোবিন্দ যা করো বলে শ্রীমতী রাধারানী যখন সেই কলসিটি তুলে নিলেন, দেখা গেল অমনি ধ্বনি তুলে নিল, বলে হা গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল, গোবিন্দ যা করো বলে পূর্ণ কুম্ভ কাঁধে রইল, পূর্ণ কুম্ভ কাঁধে রইল, গোবিন্দ যা করো বলে অমনি ধ্বনি তুলে নিল। শ্রীমতী রাধারানী গোবিন্দের আদেশ পেয়ে যখন রাধারানী পূর্ণ কুম্ভ তুলে নিলেন, দেখা গেল গোবিন্দের কৃপায় এক ফোঁটা বাড়িও সেখান থেকে পড়ল না। রাধারানী আমার এক পা দু পা করে সেই পূর্ণ কুম্ভ লই আজকে ফিরে এলেন কোথায়? নন্দালয়ে। আর নন্দালয়ে সেই সকলে মিলে দর্শন করে বললেন,
ওগো আজকে আমরা জটিলা কুটিলার কথা শুনে আজকে জটিলা কুটিলার কথা শুনে এতদিন ধরে আমরা যে রাধারানীকে কলঙ্কিনী বলেছি সেই রাধা হলো আমাদের পরম সতী। আনন্দ ধরছে না, সকলে মিলে রাধারানী জল নিয়ে এসেছে বলি আজকে দুটো বাহু তুলে সবাই মিলে বলছে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। সকলে মিলে উচ্চ স্বরে আজকে রাধারানীর নামে জয়ধ্বনি করতে লাগলেন। সকল ভক্তবৃন্দ ব্রজবাসীরা রাধা নামের জয়ধ্বনি করছে। আমরাও সকলে রাধারানী জল নিয়ে এসেছে বলি আমরা উচ্চস্বরে দুটো বাহু তুলে সকলে মিলে আমরাও রাধা রানীর নামে জয়ধ্বনি করব। সকলে মিলে একটু হাতে করো তালি দিয়ে আমরাও রাধা নামে গাইব, কেমন? প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, ভক্তগণ কি, রাধে রাধে। এমন ভাবে সকলে রাধারানীর নামে জয়ধ্বনি করতে লাগলেন। আর জয়ধ্বনি করতে লাগলেন, মাতা যশোমতীরও আনন্দ ধরছে না, কেননা এইবার গোপাল প্রাণ ফিরে পাবে। তাই শ্রীমতী রাধারানী যে জলটা নিয়ে এসেছিল সেই জল নিয়ে আজকে বৈদ্যরাজের হাতে তুলে দিলেন। আর বৈদ্যরাজকে করলেন রাধারে বাড়ি আদরে ধরি দিল গিরিধারী রাধারে, রাধার বাড়ি আদরে ধরি দিল গিরিধারী রাধরে, নিদ্রিত বালকের মতো উঠিয়া বসিল, নিদ্রিত বালকের মতো ইয়া বসে আজ ননী দে ননী বলে, রে জননী বলে, ননী দে জননী বলে, ননী রে জননী বলে, মাতা যশোমতীর কোলে বসে ননী দে জননী বলে, যশোমতীর কোলে বসে ননী রে জননী বলে। রাধার বাড়ি আদরে ধরে দিল গিরিধারীর অধরে নিদ্রিত বালকের মতো উঠিয়া বসিল রে। অর্থাৎ ভগবানের অধরে জলটা তুলে দিলেন, সর্বাঙ্গে ছিটিয়ে দিলেন। বৈদ্যরাজ মন্ত্রপ্লুত করা জল যখন ছিটিয়ে দিয়েছেন, গোপাল আমার ভালো হয়ে গেল। যখন বসে আছে নয়ন দুটো ঢুলু ঢুলু করছে, মাতা যশোমতী বলছে ওরে কে কোথায় আছিস? আমার নবনীলব্ধ গোপাল যে নাকি দণ্ডে দণ্ডে 10 বার নবনী খায়, আর আমার গোপাল কতক্ষণ নবনী সেবা করেনি। ওরে তোরা একবার আমার গোপালকে সেবা দেবো, একবার নবনী তুলে দে। তাই আজকে মাতা যশোমতীর হাতে নবনী তুলে দিলেন। মা আমার আনন্দিত মনে গোপালকে সেবা দিতে লাগলেন। আর যে সেবা দিচ্ছে সখীরা বলছে দেখেছো আজকে রাধারানীর জন্য গোপাল ভালো হলো, আর তোমরা গোপালকে পেয়ে রাধারানীকে ভুলে গিয়েছো। হ্যাঁ শোনো শোনো, চল রাধে, আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাই। এই বলে যখন রাধারানী চলে যাচ্ছে, মা আমার রাধারানীর হাতটা ধরে আজকে নিজের কোলে বসিয়েছেন। অর্থাৎ এক কোলে গোবিন্দ আর এক কোলে রাধারানী। কেমন ভাবে মিলন হচ্ছে দেখো। আজ বাম ভাগ্যে শ্যাম মোহিনী নীল শ্যাম চাঁদ শোভে দক্ষে, নয়ন যশ মোতির যুগল কাখে, নয়নের জনম ধন্য বড়, সবাই নয়নের জনম ধন্য বড়। বাবা মায়ের কোলে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, হরি বল, হরি বল। প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো। তাই আজকে রাধাবৃন্দের মায়ের কোলে বসে মিলন হলো। আর বৈদ্যরাজ বললেন মা এবার আমার বৈদ্য বিদায় করো। তাই মাতা যশোমতী আমার বৈদ্যরাজকে মণিমুক্তা রজত কাঞ্চন দিয়ে আজকে বৈদ্যরাজকে বিদায় দিলেন। তাই মায়ের কোলে রাধা গোবিন্দের মিলন হলো।